এভরিওয়ান, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আর আজকে হচ্ছে সোমবার। সোমবার তো আমাদের খুবই হেকটিক ডে থাকে, আসলে উইকডেজই খুব হেকটিক থাকে। এখন বাজে সকাল 8টা। আমি আর তাইশুই তো তাইশুর বাবার সাথে বের হয়ে গেছি। তাইশুর আজকে আবার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, একটা রুটিন চেক আপ, ওর কানের একটা রুটিন চেক আপ, সেটা করাতে নিয়ে যাব। সো তার আগে ওর বাবার সাথে আমরা এদিক ওদিক ঘুরছি, কারণ অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সকাল 10টায় আর আমরা 8টার সময় যেহেতু বের হয়ে গিয়েছি তাই ঘুরছিলাম। আর আকাশটা আজকে দেখেন কি সুন্দর পরিষ্কার, একদম ঝকঝকে আকাশ। শীতকালে কিন্তু এরকম আকাশ দেখলে খুব ভালো লাগে। আর এই যে তাইশার জন্য তাইশার বাবা অনেকগুলো সারপ্রাইজ এগ কিনেছে। তাইশা তো সেই খুশি, কারণ ওর বাবা গিয়েছিল রেস্টুরেন্টের জন্য বাজার করতে। তো বাজার টাজার করে এখন আমরা চলে যাব আমি আর তাইশা ডাক্তারের কাছে। তাইশা ডাক্তার এর কাছে নিয়ে যাব। আর তাইশাকে দেখেন কি কিউট লাগছে না? আজকে কিন্তু সে খুব খুশি, কারণ সে আজকে মার সাথে স্পেন্ড করবে পুরো দিন। আর এই যে ডাক্তারের চেম্বারের সামনে বাচ্চাদের জন্য এরকম মানে টাইম পাস করার জন্য ছোট ছোট খেলনা থাকে। যদিও আজকে ডাক্তারের চেম্বারে মানে খুব দ্রুত দেখছি যাচ্ছে, কারণ বাচ্চাদের ডাক্তার তো, বাচ্চাদের ডাক্তারের সাথে আসলে টাইম টেবিল কোনো ঠিক থাকে না বা দেরি হয়ে যায়। আর আজকে মনে হচ্ছে দেরি হবে না, তাড়াতাড়ি তারা ডাকবে। সো তাড়াতাড়ি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট শেষ হয়ে গেছে, একদম 11টার মধ্যে আমাদের শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে বাসায়। আর তাইশাকে আর আজকে স্কুলে দিব না, যদিও লাঞ্চের পরে দিতে পারতাম, সেই 2টার দিকে আবার খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ 2টার দিকে দিতে হলে আবার একটা ঝামেলা কিভাবে যাওয়া। তাই ওকে আর স্কুলে দিব না, ওকে এখন আমি বাসায় নিয়ে যাচ্ছি। বাসায় এসে আজকে থাকবে আমাদের সাথে সারাদিন। আর আজকে বাসায় গিয়েও দ্রপ 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 ভিডিও করবো না, ভিডিও করা দেখলে টিলি এরকম করে না না করে। টিলি, তোমার নোজ কই? নোজ আমার নোজ না, তোমারটা কই? নাই। টিলি কই? টিলি, হ্যাঁ এইটা টিলি, এইটা টিলি, এই যে। বাসায় এসে কি জানি করতে করতে বিকালই হয়ে গেল। তা ভাবলাম যে আজকে রান্না করার কোনো ইচ্ছা ছিল না, কারণ গতকালকে রান্না অল্প অল্প রয়ে গেছে, আজকে না রান্নারা করলেও হতো। তারপর ভাবলাম যেহেতু সময় আছে একটু কিছু কাজ আগিয়ে রাখি, সো একটু ডাল সিদ্ধ করব। সো ডাল সিদ্ধ করে কি করব সেটার জন্য সেটা কিন্তু আসলে আপনাদের জন্য একটা মানে রিমাইন্ডার হবে, হেল্পফুল। সো ডালটা সিদ্ধ দিয়ে দিলাম, আর একটু ভাত বসিয়ে ফেলেছি। ভাতটাও একটু বেশি করে রান্না করেছি, আমি যেদিনই ভাত রান্না করি একটু বেশি রান্না করি, কারণ আমাদের তো ভাত খাওয়ার মানুষ কম। সো বাচ্চারা উইকডেজে প্রতিদিন ভাত খেতে চায় না, তাই ভাতে একটু ধরেন 1 কাপ চালের ভাত রান্না করলে আমাদের 2 দিন ইজিলি চলে যায়। তাই আর প্রতিদিন ভাত রাঁধতে ইচ্ছে করে না, ঝামেলা লাগে। আর অল্প অল্প করে, কিন্তু এত অল্প ভাত আসলে রান্না করাও যায় না, তাই এই 1 কাপ চাল 1.5 কাপ চালের ভাত রান্না করি। কে আসছে? কে আসছে? কে বাস্তা? এনার্জি আছে অনেক। নানু বলছি না, নানু এসে গুড, হোমওয়ার্ক সব করে ফেলো। নানু বলছি না, নানু এসে তোমাকে নিব। সে তরসি আর আম্মু চলে এসেছে, ওরা আস্তে আস্তে প্রায় 7:30 পৌনে 8টা বেজে গেছে। এই যে ওদেরকে আগে আমি খাইয়ে দিব। গতকালকে আমার ভাইয়ের বউ যে খিচুড়ি দিয়েছিল আর ডিমের কোরমা একটুখানি ছিল, তো খিচুড়ির মধ্যে একটু বেশি করে ঘি দিয়ে ডিমের কোরমা দিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিব। তারপরে আমি আর আমার আম্মুর জন্য যে খাবার সেটা রেডি করব। আজকে বললাম না যে রান্না না করলেও চলতো, তারপরে হঠাৎ করে মনে হচ্ছে না পোলাও মাংস এত আর খেতে পারবো না, একটা শর্টকাটে একটা ভর্তা বানাই। তো যখনই আমার উইকডেজে শর্টকাটে কোনো ভর্তা খেতে ইচ্ছে করে, তখন আমি এই সার্ডিন মাছের ভর্তাটা বানাই। সার্ডিন মাছের ভর্তা কিন্তু অনেকেই বানান, কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই ভর্তাতে অনেক বেশি গন্ধ করে, মাছের যে একটা র স্মেল। সো আমি কিভাবে করি, কোন ফ্লেভারটা ইউজ করি, সেটাই আজকে জাস্ট একটু ঝটপট শেয়ার করবো আপনাদের সাথে। আর এই যে দেখলেন ডাল সিদ্ধ করেছিলাম, আমি কিন্তু প্রায় 1 কাপ ডাল সিদ্ধ করেছি। সেটা থেকে এই যে বক্সে করে আমি কিছুটা তুলে রাখবো। হাফটা হচ্ছে আমি আজকে রান্না করবো, আর হাফটা তুলে রাখবো। আমি যখনই ডাল সিদ্ধ করি একটু বেশি করে করি, 1 বক্স ডিপ ফ্রিজে রেখে দিই। তখন যেটা হয় কি জানেন, যখন আমার উইকডেজে অনেক ব্যস্ততা থাকে বা আমি বাইরে সারাদিন ছিলাম, রাতে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, হঠাৎ কোনো কিছু রান্নার সময় নেই, তখন এই যে চট করে ডিপ ফ্রিজ থেকে ডালটা বের করে রান্না করে ফেলি। আর আমি কিন্তু গরু মাংস রান্না করলেও সবসময় এই কাজটা করি, যে 1 বক্স গরু মাংস তুলে ফ্রিজে রাখি। আমি আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো যে আমি কীভাবে ফ্রিজে রেখে দিই।
আর এই যে সার্ডিনে কিন্তু একদম কুকড, জাস্ট উপরে একটু আঁশ থাকে, সো আঁশটা একটু ফেলে নেই। আর ভিতরে একটা লম্বা কাঁটা থাকে, যদিও আমি কাঁটাটা সহ কচলিয়ে ফেলি, কিন্তু আম্মু বলে যে না, কাঁটাটা দিলে ভালো লাগে না। সো আম্মু যখন করে তখন সবসময় কাঁটাটা ফেলে দেয়। আর এই যে দেখেন আম্মু সুন্দর করে সব কিছু এটার আশেপাশে যা কাঁটা মাটা আছে সব বেছে নেয়। আর আমি হলে করতাম কি জানেন, আঁশটা উঠিয়ে দিয়ে দিতাম। সো ভর্তাটা এখন মাখানোর জন্য জাস্ট পেঁয়াজ, কাঁচামরিচ, লেবুর রস, ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে, এবং এটাকে কিন্তু খুব ভালো করে কচলাতে হয় যেন মাছটা আস্তে আস্তে না থাকে, একদম স্মুথ একটা টেক্সচার হয়। আর সরিষার তেল তো মাস্ট। সো আমি আপনাদেরকে সবসময় বলি যে আমি কিন্তু আপনাদেরকে রেসিপি শেয়ার করি না, আমি জাস্ট আইডিয়া শেয়ার করি। আমরা প্রতিদিন যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি, হয়তো বা আপনাদের কারো না কারো কোনো না কোনোভাবে এটা কাজে লাগতে পারে, মনে আসতে পারে। অনেক সময় আছে না, কাজের চাপে আমরা অনেক কিছু ভুলে যাই, কিন্তু এটা মনে পড়ে। আর ডালটাও বাগার দিয়ে নিলাম, অর্ধেক ডালটা উঠিয়ে রেখেছি, বাকিটা বাগার দিয়ে ফেলছি। সো একদম সিম্পল রান্নাবান্না আজকের। এই যে ভর্তাটা দেখেন, দেখতে যেমন ইয়ামি, খেতে এত মজা হয়। এই ভর্তাটা আম্মু যতবারই, ইভেন আম্মুর ফরাসি ফ্রেন্ডদেরকেও বানিয়ে খাইয়েছে, সবাই খুব পছন্দ করেছে। সো ভাবলাম যে আজকে এটা খাই, অনেক দিন খাওয়া হয় না। আর বাচ্চাদের খাওয়ানো শেষ হয়ে গেলে একটা মনে হয় যেন চলে যায়, একটা বোঝা নেমে যায়। এখন আমি আর আম্মু খেয়ে তারপর ওদেরকে তো 9টার মধ্যে বেডে দিয়ে দিতে হবে। আর এই যে কালকের মাংস রয়ে গিয়েছিল অল্প একটু, সেটাও নিয়ে নিয়েছি। সো আজকের ব্লগ এই পর্যন্তই, ছোট একটা ক্লিপ শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। সো নেক্সট ব্লগে দেখা হবে, টিল দেন সবাই ভালো থাকবেন।